ভাই আপনার চা। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইব্রাহিম ভাই, জীবনটা কি কম দেখি? জানি না। জীবনটা হইল একটা কুয়া। কুয়া? যে কুয়া, দুঃখের কুয়া। যার যত দুঃখ তার কুয়া তত গহীন। আমার কুয়ার কোনো তলই নাই। এই যে ভদ্রলোক, চা খাইতেছেন? যে খাইতেছি, কেন অসুবিধা? নিজের পয়সা খরিদ করে খাইতেছি। আপনার খবর আছে, বিচার বসছে। কিসের বিচার? আপনার কারণে বাড়ির সকলে যে জেল খাটলো, হেই বিচার। তাড়াতাড়ি যান। এ, দেখি আর এক কাপ চা দেন। বিচার বসছে? বিচার? মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলির হাত ধইরা বাইর হয়ে যাব। এ, বিচার বসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি, তুই একটা মস্ত বড় অপরাধ করেছিস। বড় অপরাধের জন্য বড় শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তোর ক্ষেত্রে তা হচ্ছে না। তোর বেলায় হচ্ছে গুরু পাপের লঘুদণ্ড। এই মুহূর্তে বিছানা বালিশ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি, ঠিক আছে না ভাইজান? হ্যাঁ ঠিক আছে, বিছানা বালিশ রেখে দেওয়াই উচিত ছিল, কিন্তু মানবিক কারণে দিয়ে দিচ্ছি। হে অপরাধটা কি করছে? আরে তুই কথা বলছিস কেন? মতির কিছু বলার থাকলে মতি বলবে। মতি, তোর কিছু বলার আছে? ফুলির কথাই আমার কথা। আমি অপরাধটা কি করছি? তার চার পিয়াস লাগছিল, হে দোকানে গেছে চা খাইতে। আমার চায়ের পিয়াস লাগছিল, আমি চা খাইতে গেছিলাম দোকানে। তার মাথার ছিল যন্ত্রণা, মাথা বিষের বড়ি খাইয়া। মাথাত খুবই যন্ত্রণা, 3টা মাথা বিষের বড়ি খাইলাম। এই এই যৌথ কথাবার্তা থামাতো। মতি, তুই কাল রাত 11টার সময় বাড়ি ফিরে এসেছিস। তারপরে তুই কাউকে কিছু না বলে ওই কুয়ার পেছনে ঘাপটি মেরে বসেছিলি। তোর জন্য আমাদের কালকে সারা রাত হাজত থাকতে হয়েছে। হ্যাঁ, আর হাজতে নেই বাথরুম। সমস্যাটার কথাটা একবার চিন্তা করে দেখতো। ভাইজান, এই অংশটা এখন বাদ দেন। না না, মানে আমার ভাবতেই তো গায়ে কাটা দিচ্ছে। এই দেখ, এই দেখ, তুই ঠিক না রে? বুঝলেন মিস মীরা, সে এক বিভৎস কাণ্ড। আমরা দুই ভাই। ভাইজান প্লিজ। দেখুন, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার কাছে এই পুরো ব্যাপারটাই অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে। মতি, তুমি উঠে বাজারে যাও, অনেক বেলা হয়েছে। আর ফুলি, তুমি সবার ঘরে চা দাও। না, আপনি ঠিকই বলেছেন মিস মীরা। আসলে না, আমি বরং কোষে ওকে একটা চড় লাগিয়ে মামলাটা ডিসমিস করে দিই। অস্তে কইরা মাইরেন বড় চাচা, আপনার সরের আন্দাজ নাই। আয় মতি, তোমাকে চলে যেতে বললাম। তুমি ফুলি যাও তো, যাও। সুখে থাকো। আরে এই যা যা হয়েছে। খবরদার, আয়। আর ফুলি যাও, যাও মেরে যাও, ঘরে যাও। হ্যাঁ, তো মিস মীরা, ব্যাপারটা হয়েছে কি, আমাদের দুই ভাইয়ের একসঙ্গে বাথরুম পেয়েছে তো। ভাইজান কিছু করেন না। আহ, আচ্ছা মিস মীরা, আপনাকে তো স্বীকার করতেই হবে যে হাজতে যে বাথরুম নেই, এটা একটা জাতীয় সমস্যা। এই সমস্যা। আমি এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আয় ফুলি আয়। ও সরি, তুমি? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি এই পুরো বাড়ি শুদ্ধ লোক একই রকম? কিরকম? মানে মূল সমস্যা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, আজে বাজে ব্যাপার নিয়ে মাতামাতি করছো। মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে যে তোমাদের বাবা তোমাদের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। ওনাকে ফেরানোর ব্যবস্থাটা করতে হবে না? ফেরাবো কি করে? আমরা তো জানি না তিনি কোথায় আছেন। আরে বাবা, কোথায় আছেন সেটা খুঁজে বের করতে হবে না?
আচ্ছা, আজ যে তোমাদের মেয়ে দুটোকে দেখতে আসবে সে কথা খেয়াল আছে? আজ দেখতে আসবে? হ্যাঁ, আজ দেখতে আসবে। আরে শোনো, যেও না, বসো। আগে ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়। মীরা, কি বিপদে পড়লাম। জায়গাটাই খারাপ, বারবার পড়ে যায়, তা ব্যথা পাইনি। আসতে পারি? আসুন প্লিজ। কেমন আছেন? বসুন। আপনার বাবা যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সেটা নিয়ে আপনি কি ভাবছেন? আপনি তো এবারে বড় ছেলে। আপনাকে সামান্য উত্তেজিত মনে হচ্ছে, কারণটা জানতে পারি? আরে, একটা লোক রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তা নিয়ে আপনাদের কারো কোনো মাথা ব্যথা নেই? কে বলেছে মাথা ব্যথা নেই? এই যে বোর্ডটার দিকে তাকিয়ে দেখুন, খবরের কাগজে বিজ্ঞাপন, হ্যান্ডবিল বিলি, পুলিশ, মাইকিং। মাইকিং এর পাশে লাল দাগ দেওয়া আছে। কেন জানেন? মাইকিং অলরেডি শুরু হয়ে গেছে। মাইকিং এর ভাষাটা যখন বাবার কানে যাবে না, বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবেন এবং তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসবেন। কি মাইকিং? এই ভাষাটা একটু অদ্ভুত, কিন্তু কি আর করা যাবে? যে রোগের যে ওষুধ আমি বলছি, শুনুন। না থাক, আমি শুনতে চাচ্ছি না। এই, তবু একটু বসুন প্লিজ। কেন? মতি আবার আমার দরজার ফুটো দিয়ে আমার ঘরের ভেতরে তাকাচ্ছে। ওকে এবার একটা এমন শিক্ষা দেবো যে আর কোনোদিন এই কাজ সে করবে না। করছেন কি? এটা হচ্ছে কি একটা পাম্পার। এর মধ্যে আমি পার্মানেন্ট ব্ল্যাক কালি ভরেছি। ওই দরজার ফুটো দিয়ে এটা স্প্রে করব, ওর চোখে কানে লেগে যাবে। আশা করি এই স্প্রে ট্রিটমেন্টের পরে সে আর আমার দরজার ফুটো দিয়ে কোনোদিন তাকাবে না। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে। হলুদিয়া পাখি, আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে। আপনারও সৌন্দর্য লাগতেছে। কি দেহ ফুলি? আপনারে দেখি। আমারে তো অনেক দেখলা, আর দেখার কি আছে? এইরকম করে তাকায় থেকো না, শরম লাগে। লোকে দেখলে বলবে কি? হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে রে আমার, পাখিটি সারি লোকে। হলুদিয়া পাখি সোনারে। ফুলি, বিষয়টা কি? আনিস ভাই, কেমন আছো তিতলি ভাইয়া? আমি কঙ্কা। কেমন আছে কঙ্কা ভাইয়া? আপনি যাচ্ছেন কোথায়? হলে চলে যাচ্ছি, সিট পেয়েছি তো সেই জন্যে। এখানে থাকতে কি আপনার খুব বেশি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তোমরা খুব ডিস্টার্ব করো, পড়তে পারি না। আনিস ভাই, আমার একটা কথা শুনুন। আমরা আর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করবো না, রাত দুপুরে গান গাইবো না, প্রমিস। আপনি চলে যাবেন না প্লিজ? যেতে তো হবেই, হলে সিট পেয়েছি না। আপনি বুঝতে পারছেন না,
আমাদের খুব মন খারাপ হচ্ছে। মন খারাপ তো হবেই। সেই জন্য রবি ঠাকুর বলেছেন, তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিতেছে প্রাণপণে যেতে নাহি দেব, আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিভু নিভ, আধারের গ্রাস হতে কে টানেছে তারে, কহিতেছে শতবার যেতে দেব না রে। আপনি সত্যি সত্যি চলে যাবেন? কবিতাটা পড়লাম কেন, যাবো জন্যই তো পড়লাম। অবশ্য সময় পেলে চলে আসবো, কিন্তু সময় খুব বেশি পাবো না, পড়াশোনার খুব চাপ তো। আপনি কি সবাইকে বলেছেন যে আপনি চলে যাচ্ছেন? না, এখনো সবাইকে বলিনি, আগে সবকিছু ঠিকঠাক করি তারপর বলবো। Delta S equals to S2 minus S1, di S equals to di QR by T, delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T. কি হয়েছে তোমাদের? খুব ব্যক্তিগত কিছু যা অন্যকে বলা যায় না? আনিস বাড়ি ছেড়ে হলে চলে যাচ্ছে, সেজন্য কি মন খারাপ? আচ্ছা, তোমরা কি জানো যে তোমরা আনিসকে কেন এত পছন্দ করো? তোমরা আনিসকে পছন্দ করো তার সারল্যের জন্য, তার সিম্পলিসিটির জন্য। এই কঠিন জটিল সংসারে শিশুর মতো সারল্য কোথায় পাবে বলো? তোমরা তা ঘরের মধ্যেই পেয়ে গেছো। শোনো, এরপর থেকে যদি কাউকে ভালো লাগে, তাহলে তাকে কেন ভালো লাগছে সে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, কারণগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি কি আনিস ভাইকে চলে যেতে মানা করবে? তুমি বললে উনি তোমার কথা শুনবেন। না তিতলি, আমি কখনোই তা করব না। সে হলে সিট পেয়েছে, সে কেন অন্যের বাড়িতে পড়ে থাকবে? হি মাস্ট গো আউট, তার নতুন বন্ধু বান্ধব হবে, নতুন পরিবেশের সাথে তার পরিচিতি হবে। ইট ইজ অল আ পার্ট অফ হিজ এডুকেশন। আমাদের খুব মন খারাপ হচ্ছে। এসব মন খারাপ তারাপ এখন বাদ দাও। খেয়াল আছে আজ বিকেলে আপনাদেরকে দেখতে আসবে, সুতরাং মানসিকভাবে একদম প্রস্তুত থাকবে। অবশ্য বেশি চিন্তা করার কোনো কারণ নেই। I have my plans. কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? হলে সিট পেয়েছি তো, সেই জন্য চলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। অবসর পেলে তিতলিও কঙ্কাকে এসে দেখে যাব। ওরা আমাকে খুবই পছন্দ করে, সাধারণ পছন্দ, ভাইয়া টাইপ আর কি। ও আচ্ছা, ভালো। চাচা, একটু ধরেন। কেন? ধরেন না। আরে এই কি করছো? আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
বড় চাচা, বড় চাচা, বড় চাচা। কি ব্যাপার আনিস? আমি হলে সিট পেয়েছি তো, তাই চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। ভেরি গুড, চলে যাও। তবে যাওয়ার আগে মুখটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে যেও। তবে এতে কাজ হবে কিনা জানি না, পার্মানেন্ট ব্ল্যাক কালি তো। এক কাজ করো, গরম পানিয়ে সাবান দিয়ে মুখটা ভালো করে স্ক্রাব করো। কেন চাচা, কেন চাচা? না মানে হলে যাচ্ছে তো, হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো। ও হ্যাঁ, থ্যাংক ইউ। চাচা একটু ধরবেন? সুখে থাকো। থ্যাংক ইউ। এই অবস্থায় হলে যাওয়া ঠিক হবে না, তাই না মতি ভাইয়া? যাইতে পারেন, বোরখা ফেরা যাইতে পারেন। বোকার মতো কথা বলছো কেন? ছেলেরা কি বোরকা পরে? এইটা একটা জ্ঞানের কথা বলছেন। আচ্ছা মতি ভাইয়া, কালিটা লাগলো কি করে? কি হয়েছে? বুঝতে পারছি না। হলে যাচ্ছিলাম, বড় চাচার সঙ্গে দেখা করতে গিয়েছি, ফুটু দিয়ে তাকিয়েছি, তারপর থেকে এই অবস্থা। আর হলে যাচ্ছি না। He's a jolly good fellow. He's a jolly good fellow. He's a jolly good fellow. So say all of us. ঢাকা নগরবাসী সবিনয়ে নিবেদন, এই শহরের এক বৃদ্ধ পিতা তার 3 পুত্রের উপর অভিমান বশত রাজকুমার সিদ্ধার্থের মতো গৃহত্যাগ করেছেন। তার 3 পুত্র 2 নাতনি এই কারণে ব্যথিত ও দুঃখিত। তাদের গৃহে আজ অমাবস্যার অন্ধকার। কাজেই এই অভিমানী বৃদ্ধকে বাড়ি ফিরতে স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। ঢাকা নগরবাসী সবিনয়ে নিবেদন, এই শহরের এক বৃদ্ধ পিতা তার 3 পুত্রের উপর অভিমান বশত রাজকুমার সিদ্ধার্থের মতো গৃহত্যাগ করেছেন। তার 3 পুত্র 2 নাতনি এই কারণে ব্যথিত ও দুঃখিত। তাদের গৃহে আজ অমাবস্যার অন্ধকার। কাজেই এই অভিমানী বৃদ্ধকে বাড়ি ফিরতে স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। ঢাকা নগরবাসী সবিনয়ে নিবেদন, এই শহরের এক বৃদ্ধ পিতা। তুই উন্মাদ, বদ্ধ উন্মাদ। বাবা, এটা তর্ক সাপেক্ষ। কোন আক্কেলে তুই এই কাণ্ডটা করলি? আমি যা করেছি যথেষ্ট ভাবনা চিন্তা করে করেছি। Shut up, you stupid! বাবা গালাগালি করছেন কেন? জামিলকে টেলিফোনটা দে। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? কোন আক্কেলে তুই রিকশায় করে এই মাইকিংটা করছিস? আমি করছি না, এটা ভাইজানের আইডিয়া। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি এ ব্যাপারে কিছুই জানি না। কি মাইকিং হচ্ছে? আমি কি একটা ক্লাউন? তোরা আমাকে ক্লাউন বানিয়ে ছেড়ে দিচ্ছিস। রিকশার গায়ে আমার ছবি। কি মাইকিং হচ্ছে? যা হচ্ছে ঠিকই হচ্ছে। যা হচ্ছে ঠিকই। সরি বাবা। ঢাকা নগরবাসী সবিনয়ে নিবেদন, এই শহরের এক বৃদ্ধ পিতা তার 3 পুত্রের উপর অভিমান বশত রাজকুমার সিদ্ধার্থের মতো গৃহত্যাগ করেছেন। তার 3 পুত্র 2 নাতনি এই কারণে ব্যথিত ও দুঃখিত। তাদের গৃহে আজ অমাবস্যার অন্ধকার। কাজেই এই অভিমানী বৃদ্ধকে বাড়ি ফিরতে
সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। ঢাকা নগরবাসী সবিনয়ে নিবেদন, এই শহরের এক বৃদ্ধ পিতা তার 3 পুত্রের উপর অভিমান বশত রাজকুমার সিদ্ধার্থের মতো গৃহত্যাগ করেছেন। আমি আপনাকে কতগুলো ছবি দেখাবো, আপনাকে বলতে হবে এগুলো কিসের ছবি, ঠিক আছে? তাড়াহুড়ো কোনো দরকার নেই, টেক ইউর টাইম, আস্তে আস্তে দেখে শুনে বলুন, কেমন? আচ্ছা, দেখুন তো এই ছবিটা, এটা কিসের ছবি? এটা হলো একটা নদী, নদীতে একটা মেয়ে গোসল করছে। মেয়েটির বয়স কত? যুবতী কন্যা হয়েছে স্যার। কাছাকাছি হয়েছে। এবারে এই ছবিটা দেখুন, এটা দেখুন, বলুন তো এতে কি আছে? একটা মেয়ে ধান খেতে বসে আছে, যুবতী কন্যা। এবারে এই ছবিটা দেখুন, এটা দেখুন, বলুন তো এতে কি আছে? একটা মেয়ে নিউ মার্কেটে বাজার করছে। মুখ ঢাকছেন কেন? বেশরম, জামা কাপড় খুবই কম স্যার। ওয়ার গড, এর অবস্থা তো দেখি ক্রমেই আরো খারাপ হচ্ছে। টেক নোট। হাত নামা, তোর মুখে কি হয়েছে? দাদা যান, সে এক বিরাট ইতিহাস। ঘটনা হইল। চুপ থাক, বিরাট ইতিহাস শোনার আমার সময় নেই। আজকের বাড়ি আছে, ওকে আমি খুন করব। যে স্যার কইলেন, তোর বড় চাচাই বাসায় নাই। আমি অনেক সহ্য করেছি, আর না। তোর তোর মুখে কালো রং কিসের? দাদা যান, সে এক বিরাট ইতিহাস। ঘটনা হইল চুপ সন্ধ্যাবেলা। থাক, বিরাট ইতিহাস শোনার সময় আমার নেই। আজকের ফিরেছে অফিস থেকে? জি না। ফিরলেই আমাকে খবর দেবে, ওকে আজ আমি খুন করব। এ করলে সমাজের আর দেশের একটা উপকার হবে। আমার লাইসেন্স করা পিস্তল আছে, এতদিন ব্যবহার করিনি, আজ হবে। শুনুন, আমার মনে হয় আপনি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। আপনি বরং এই চাটা খেয়ে নিন, তারপর 2টো ঘুমের ওষুধ খেয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম করুন। আমার বিশ্রামের দরকার নেই, আমি সারা জীবন প্রচুর বিশ্রাম নিয়েছি। প্লিজ প্লিজ আমার একটা কথা শুনুন। আজ না আপনার নাতনিদের দেখতে আসবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে না? আচ্ছা বলুন, তখন যদি আপনি পিস্তল টিস্তল হাতে করে এরকম দৌড়াদৌড়ি করতেন? আমার পুত্রদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর না। পিস্তল দেখতে চাও? জি, পিস্তল দেখতে চাও? পিস্তল দেখে ভয় পেও না তো, আমরা ছোটবেলা থেকে এই জিনিস দেখে আসছি। আমাদের ভয় দেখানোর প্রয়োজন হলেই এই জিনিসটা বের হয়। আরে পিস্তল কি একটা ছেলে খেলার ব্যাপার নাকি? বাবার কাছে এটা এক ধরনের ছেলে খেলা, মাঝে মধ্যে এটা বের করে আর হম্বিতম্বি করে। তুমি আমার একটা কথা শোনো। বল। প্লিজ খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ? আমি কিন্তু খুব শক্ত ধরনের মেয়ে, মানে সাধারণ মানুষের চাইতে আমার অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা অনেক বেশি। আমি বিচিত্র ধরনের পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। কিন্তু তোমাদের বাড়িতে এসে সবকিছু দেখে শুনে বুঝলে আমার মাথাটা কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে। আই ডোন্ট থিংক আই ক্যান টেক ইট এনিমোর। শোনো শোনো, আমি স্বীকার করছি যে আমাদের বাড়িতে সবকিছু একটু এলোমেলো, কিন্তু এই এলোমেলোর মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে। তুমি যদি একবার সিস্টেমটা ধরে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার কাছে সবকিছু ভালো লাগছে। মানে ওনার হাত থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হবে না? যখন সময় হবে বাবা নিজেই পিস্তলটা রেখে দিবেন। তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না তো। হ্যাঁ, তুমি সবকিছু সহজ ভাবে নাও। সহজ ভাবে নেব? হ্যাঁ, হাসান রাজের ওই গানটা শুধু মাথায় নিয়ে এসো,
দেখবে জীবন যাপন তোমার কাছে কত সহজ হয়ে যাবে। হাসান রাজের গান? কোন গান? কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে।